গতকালকে ছিল আমার ননদের মেয়ের জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা সবাই গেছিলাম ওদের বাড়িতে নিমন্ত্রণ খেতে। তো বাড়িতে কিন্তু অনেকটা পরিমাণে দুধ বেঁচে গেছিলো। তো ভাবছিলাম যে দুধগুলো দিয়ে কী বানাই। তো হঠাৎ করে মাথায় আইডিয়া এলো যে দোকানে তো আমরা প্রায় ছানার পায়েস খেয়ে থাকি, তো বাড়িতে একদিন বানিয়ে দেখলে কেমন হয়, তাই না? তো সেই জন্য দুধগুলোকে ছানা করে ফাটিয়ে নিয়েছিলাম। তো ওখান থেকে আস্তে আস্তে আমাদের প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো। তখন প্রায় রাত 9:30 10টার মতন বাজে। তো এখানে এসে আমি তখন দুধগুলোকে ছানা ফাটিয়ে রেখে ফ্রিজে রেখে দিলাম। আর পরের দিন কালকে দুধটা আরেকটু দুধ আছে, তো ওই দুধটা ঘন করে জাল দিয়ে তারপরে সেই ছানাগুলো ছেড়ে দেবো। তো এটা দেখো, ছানাগুলো আমি কি সুন্দর গোল গোল করে পাকিয়ে নিয়েছি। আর এগুলো পাকাতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছিলো। তো ছোট ছোট করে, একদম ছোট ছোট করে করেছিলাম। তো ছোট যত হবে তত খেতে ভালো লাগে, কারণ ভেতরে দুধটা ঢোকে, তো ভালো লাগে খেতে। আর আমার ভয়েসটাকে একটু ইগনোর করো, কারণ ছোট বাচ্চা থাকলে বাড়িতে যা হয়, তো মাঝে মধ্যে আমার ছেলে চেঁচামেচি করে, তো সেগুলো ভিডিওতে উঠে যায়। তো তোমরা কিন্তু সেই শব্দগুলো একটু ইগনোর করে দেখো। তো দেখো, এদিকে দুধটা আমি জাল দিয়েছিলাম আর কয়েকটা এলাচ ফাটিয়ে নিয়েছিলাম। অনেকে আবার তেজপাতা দেয়, কিন্তু আমাকে আবার না দুধের মধ্যে তেজপাতার গন্ধটা ঠিক একটা ভালো লাগে না। তো সেই জন্য আমি এলাচ দিয়ে নিয়েছিলাম, 4-5টার মতন এলাচ দিয়েছিলাম। আর এদিকে দেখো, দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম। তো দুধটা ঘন করে ক্ষীরের মতন হয়ে যাবে, তো তখন কিন্তু জাল দেওয়াটা বন্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো, বাবা এখানে বসে খাবার খাচ্ছিল সকালে। এদিকে এলাচটা দিয়ে দিলাম। আর এখন একটা একটা করে ছানা সেই ছোটো ছোটো বলগুলোকে দিয়ে দেবো। তবে বলটা তখনই দিতে হবে যখন ছানাটা একদম ক্ষীর হয়ে যাবে, দুধটা একদম ঘন হয়ে যাবে। পরে যেন আর বেশি ফোটাতে না হয়, কারণ বেশি ফোটাতে গেলে কিন্তু তখন ছানাগুলো ভেঙে যাবে। তো আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিয়েছিলাম বলগুলো। আর এদিকে দেখো, চিনি দিয়ে দিলাম। তো চিনি দেওয়ার পরে হালকা একটু সামান্য নাড়া দেবো হাতা দিয়ে, আর তারপরে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো। তো এরকম করে করেছিলাম। মিষ্টিটা পরিমাণ মতো দিবে, আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, তো সেই জন্য অল্প পরিমাণে দিয়েছিলাম। আর তো এই যে আমার ছানার পায়েস একদম রেডি। এখন শুধু বাটিতে করে পরিবেশন করব। তবে সত্যি কথা বলতে কি, দোকানে খেতে যেরকম লাগে তার থেকেও কিন্তু ভালো হয়েছিল খেতে। তো তোমরাও বাড়িতে এরকম ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে একটা করে দিও সাবস্ক্রাইব। তো জানি ভিডিওটা খুবই সাধারণ, তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো আজকের মতন টাটা, বাই বাই।